আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। গরুর মাংসের কালো ভুনা করছি, তো আমি কোন মশলা দিয়ে করছি তা আপনাদেরকে এখন শেয়ার করব। এখানে আমি ঘরোয়া যে মশলা ওইটা দিয়ে করছিলাম। ঘরোয়া বলতে এখানে দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল এগুলো আমি নিয়ে এখন ব্লেন্ডারে মানে ব্লেন্ড করে নিব, মানে পেস্ট তৈরি করে নিব। আমি অন্য কোনো বাজারে কালো ভুনা যে মশলা পাওয়া যায় ওটার দিই নাই। আমার ঘরে থাকা জিরা, গোলমরিচ, ধনিয়া গুঁড়ো আর সাথে মশলাটা দিয়ে আমি কালো ভুনাটা তৈরি করব। যাই হোক, এখন আমি মাংসগুলোকে কেটে পরিষ্কার করে নিব, একটু বড় সাইজ করে কাটবো, যেহেতু আমি কালো ভুনা করবো। কালো ভুনা করে আসলে বড় মাংসের সাইজগুলোই সুন্দর হয়। আমার মেয়ের বার্থডে গেছিলো আপনার 30শে জানুয়ারি। আমার একটু ব্যস্ততার কারণে আমার বাইরে যেতে হয়েছে। আমি এবং আমার হাজব্যান্ড দুজনে আমরা বাসায় ছিলাম না, তো মেয়ের জন্য কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারেনি। জাস্ট আমরা আসার সময় একটা কেক নিয়ে আসছি, মেয়ে রাত্রে কেকটা কাটছে। আমি ওর প্রতি বার্থডেতে চেষ্টা করি ওকে কোনো কিছু মানে করে খাওয়ানোর, ওর পছন্দ অনুযায়ী। তবে ওইভাবে এখনও সেলিব্রেট করি নাই, ওর একটু ইচ্ছা আছে করার। আমি প্রতি বছর পরে একটু বড় হও, আরও উপরে ক্লাসে উঠো, তোমার আরও ফ্রেন্ড হোক, তখন করবো, এটা বলে বলে ওকে প্রতি বছর আমি মানে মানাই রাখছি, এখনও করা হয় নাই। তো যাই হোক, যেহেতু মেয়ের আবদার বা আমার ছোটো দেবর কাজের সূত্রে বাইরে থাকে, ও বলছে বাসায় আসবে আজকে, তো প্লাস দুটোটা মিলে আমি আজকে আয়োজন করছিলাম। এখানে আমি গরু মাংসের কালো ভুনা করবো, আলু দিব না, মানে আলু তো দেয় না কালো ভুনাতে, আলু ছাড়া মানে মাংস আমার মেয়ে বলছে রান্না করার জন্য। তো যাই হোক, আমি মাংসটা ওখানে প্রিপারেশন করে বসাই দিছি। এখানে আমার মুরগি, এগুলা আমার ঘরে ফালা মোরগ, এগুলা মানে ফ্রিজে জবাই করে রাখা ছিল। তো এখন ভাবলাম সবাই যদি একসাথে হবো আজকে রান্না করি। আলু দিয়ে এগুলো ঝোল করে রান্না করব, কারণ মাংস তো আপনার বুনা হয়ে যাবে, কালা বুনা, ঝোল থাকবে না। আমি আর অন্য কিছু রান্না করব না, এই দুইটোই। আর সাথে আপনার পোলাও করব, যাতে সবাই মিলে খাওয়া যায়। তো এখানে আমার গরু মাংস এখন কষানো হচ্ছে ভালো করে। একদম পানিটা শুকিয়ে আমি নিব, যাতে মানে খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার এক পাশে মাংস হচ্ছে, আর এক পাশে আপনার মুরগি। আমার ভাত আগে হয়ে গেছে, ভাত রান্না করা শেষ। এগুলো শেষ হলে তারপর লাস্টে মানে পোলাওগুলো রান্না করব। তো যাই হোক, এগুলোই আমার আজকে রান্না ছিল। খুব বেশি মানে আহামরি কোনো কিছু করি নাই, আসলে সব কিছু করতে সবসময় ভালো লাগে না। তারপরও চেষ্টা করা আর কি, সবাইকে একটু ভালো রাখার, মেয়েরও একটু মনটা যাতে ভালো থাকে। আমার এখানে রান্না মানে প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখন আমি রান্নাগুলো পরিবেশন করলাম। এখানে আমার প্লেন পোলাও, এখানে সাথে কিছু দিই না। আমি মাঝে মাঝে একটু গাজর দিই, অনেকে দেখি আবার আপনার মটরশুঁটি দেয়। আমি মটরশুঁটি দিই না, আমার ফ্যামিলি কেউ পছন্দ করে না এটা। আমি মানে মটরশুঁটি দিয়ে কখনো রান্নাও করি না, আমার মেয়ে এক নম্বর এটা খেতে মানে পছন্দ করে না। তো এখানে আমরা আলু দিয়ে মুরগির ঝোল রান্না করছিলাম, সাথে একটু সরষা কেটে নিছি, ছিল একটু নাগামরিচ, কেউ বলে নাগামরিচ, বোম্বাই মরিচ, এগুলো আমার গাছের, আমি দেখাবো এক সময়। তো যাই হোক, আমার এখানে আজকের সিম্পল আয়োজন মেয়ের জন্য, বা আমরা সবাই খাবো, শুধু ও না, হয়তো ওর নাম বলা। ফ্যামিলি সবাই মিলে আমরা এখন দুপুরে খাবারটা খেয়ে নিব। আমি খাবারগুলো টেবিলে দিয়ে দিছি, সবাই আসছে গোসল করে নামাজ পড়ে, তো একসাথে হয়ে আমরা সবাই খাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।